সকাল সকাল যাব সবজি খেতে, সবজি বিটা ঠিক করার জন্য। এর আগে কবুতর ফার্মে গিয়ে কবুতর ফার্মটা খুলে নেব। খোলার জন্য প্রথমত পর্দাটা উঠিয়ে দিলাম। সকাল সকাল পর্দাটা উঠিয়ে কবুতরগুলোকে খাবার দিয়ে দেব, কারণ আকাশের অবস্থা এত একটা ভালো ছিল না। আজ দেখেন আমাদের কবুতরগুলা। এরপরে কবুতর ঘরটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে কবুতরগুলো দেখে যে ঠিকঠাক মতো আছে কিনা। এরপরে ঘর থেকে কিছু খাবার নিয়ে এসে কবুতরগুলোকে দিয়ে দিলাম। কবুতরগুলোকে সুন্দর মতো খাবারটা দিয়ে দিলাম। আর কবুতরগুলো খুব সুন্দরভাবে খাবারটা খেতে আসে, দেখেন অনেক সুন্দর লাগে যখন কবুতরগুলো সুন্দরভাবে খাবারটা খেয়ে নেয়। আর এখানে আরেকটা কবুতর ডিম দিয়েছে, ডিমটা দিতে আছে। এই কবুতরটা উপরে, এই কবুতরটা এই মেল কবুতর। অনেকদিন আগে থেকে আপনাদেরকে বলছি আমি আরও কিছু কবুতর কিনবো, কিন্তু সময়ে পাইতেছি না যে কবুতর কেনার জন্য যাওয়ার জন্য। আর সামনে আমার এক্সাম আছে, এক্সামের কারণে কবুতর কেনার জন্য কবুতর বাজারে যাওয়ার অনেক দূর হয়ে যাবে। এর কারণে কবুতর কিনবো না এখন, এর পরবর্তী সময়তে কবুতর কিনবো। আর এখন এসেছি সবজি খেতে, কারণ এই জমিটার মধ্যে অনেক ঘাস হয়ে আছে, ঘাসগুলো কেটে নেব গরুর জন্য। আমাদের অনেকগুলো গরু আছে, হয়তো অন্য অন্য ভিডিওতে আপনারা দেখছেন। গরুর জন্য ঘাসগুলো কাটার জন্য একটা কাঁচি নিয়ে এসে বাড়ি থেকে ঘাসগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি, যাতে ভিডিও পরিষ্কার হয়ে যাবে আর ঘাসগুলো গরু খেতে পারে এইভাবে। এর জন্য কেটে নিতে যে সময় এই ঘাসগুলো কাটতেছিলাম এই সময় আমার মা এসে কিছু ঘাস কেটে দিয়েছিল। আর ভিডিওটাও পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি পুরা। আর কালকে নয়তো পরশু দিন এখানে সবজি গাছ লাগাবো। কি সবজি গাছ লাগাই এটা আপনাদেরকে বলে দিই। এখানে তিতকরলা গাছ লাগাবো। অন্য অন্য গাছ লাগালে ফসলটা বান্দরে বা ফাঁকি খাইয়ে ফেলে, এর কারণে তিতকরলা গাছটাই লাগাবো এখানে। আর অনেকটা বড় আছে বিটাটা, এই বিটার মধ্যে তিতকরলা গাছ লাগিয়ে দেবো সব। আমাদের গ্রামের ভাষায় এগুলাকে ভিটা বলা হয়। ভিটা মানে ছোট একটা খালি জায়গা, খালি জায়গার মধ্যে যে কোনো ফসল চাষ করা যায়, উপরে জায়গা। আর আমাদের বাড়িগুলো হচ্ছে উপরে, টিলার উপরে। এই টিলার উপরে আমরা চাষ করি। আর এর উপরে আরেকটা ভিটা আছে, এই ভিটার মধ্যে অনেকগুলা সবজি গাছ লাগাইছি, হয়তো অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আর এখানেও উপরে ভিটাটা যেটা আছে এটার মধ্যে অন্য অন্য ফসল লাগাবো। আর প্রথমত এখন এই ভিটার মধ্যে লাগাবো, কারণ এখানে কোনো কিছু লাগানো হয়নি। আজ থেকে 1-2 বছর আগে লাগাইছি কিছু গাছ, আদা গাছ লাগাইছিলাম পুরো ভিটার মধ্যে। আর এখন আবার এই ভিটার মধ্যে কিছু গাছ লাগাবো। আর এখানে ভালো রোদ হয়। আর এই দেখতে দেখতে আমি সব ঘাস কেটে নিয়েছি। আর এখানে কিছু গন্ডকা গাছ আছে, এগুলো আপনারা হয়তো চিনবেন না। আর ঘাসগুলো কাটার পরে বস্তা নিয়ে এসেছি, কারণ ঘাসগুলো একটু ছোট, বস্তার মধ্যে ভরে বাড়িতে নিয়ে যাব। আর এগুলা গরু ভালোই খায়, ঘাস লতা পাতা সব কিছু আছে। আর আজকের ভিডিও এ পর্যন্ত, সব ভালো থাকবেন।